ও আমি জামটা নিচ্ছি, চলো বেটু আয়। হ্যাঁ আমিও সারা শব্দ পাইনি। ও ওইদিকে থাকলে এখন কে ডাকতে যাবে নুনকার ঘরের দিকে। হ্যাঁ কালকে যারা দুজন যে মা ছেলে মাছ ধরে দিয়ে গেল, আজকে তো বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। জামাইবাবু বাজারে এসেছিলো, আমার বড় জামাইবাবু। আমার বড় দিদির ঘরের বাবার বাড়ি একই গ্রামে পাশাপাশি, তাই জামাইবাবুর হাতে পাঠিয়ে দিয়েছি প্রায় কিলো 2 মতো। আর আজকে যাচ্ছি আমাদের সে ডোবাটাতে জাল ফেলবে। ফেলতো না, কিছুদিন পরেই ফেলতো, জল নেই তো আর বিষ দিতে পারছে না জমিনে। মিনিকে বলা হয়েছে, মিনি ছাড়বে, এখন জমিনে জল দেওয়া হবে। আর জল হয়ে গেলে তখন তো সব মাছ আবার বেরিয়ে যাবে, ডোবা আবার ভরে যাবে জলে। বলছে না আগে ধরে নেই মাছগুলো, জাতানো থাকবে, জাবানো থাকলে যখন তখন নিয়ে খাওয়া হবে, আর বেরিয়ে গেলে তার পাবোই না। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন, মাছ ধরা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জলটা ঘোলা, কেউ যেন মনে হয় কেউ নামছিল কিন্তু নামেনি মাছে। প্রচুর মাছ আছে। এই এখন মারতে হতো কিন্তু কে ছিঁচবে, অনেকটা জল আছে। তখন মা ছেলে কম মাছ ধরেছে, ওরা বারবার বলে গেছে আমরা একদিন পরে আসবো। দেখা যাক কালকে, আজকে যদি না মিনি ছাড়ে তবে কালকে ওরা মা ছেলে এসে আবার ধরবে। ও ফেললে পড়বে না, ওগুলো সে পাঁক তুলতে হবে ছানি জালে। তুই নামবি? আচ্ছা নাম। জুতাটা খুলে নাম রে বাবা, তুই কি মাছ ধরবি, জুতা পরে চলে যাচ্ছে। সাবধানে বেটা। কামড়ায়নি, বিঁধে। বেটু দেখ একটা মাছ, ওটাই তো তোকে বলতে চাইছিলাম যে মাছটা কতটা লাভ মারে উপরে উঠে গেল, দিয়ে আবার নিচে নেমে গেল। সকাল থেকে এতটাই ঠান্ডা লেগেছে, সর্দি ঝাড়াতে ঝাড়তে অবস্থা খারাপ। ছায়াকে আসো। না না প্রচুর রোদ এই ছায়াটা। আর কই মাছ পড়েছে তো অনেক। হ্যাঁ অতদিন শুধু ল্যাঠা জানতাম, ডোবাটায় কই মাছও ভালো আছে তো। তবে হ্যাঁ আরেকটা ছানি জাল দরকার ছিল। 3 জনে 3টা নাকি? তুই একটা, মোদের তো 2টা আছে ছাগনি জাল। ল্যাঠাটা সব কাদায় আছে। হ্যাঁ এরকমে পড়বে নি, সেটা সে ছাগনি জালে তুলতে হবে। সঙ্গে সঙ্গে তারা কাদায় ঢুকে যাচ্ছে। হ্যাঁ ওখানে নেই, ওই যে জালের ফাঁসে আছে, ওটা কই মাছ পড়েছে। সকাল থেকে হাঁচি হচ্ছে, রুমাল নিয়ে ঘুরছি। মৌরলা মাছটা এত বড় দেখে বাবা, মৌরলা মাছটা কত সুন্দর। ঢাকা দিয়ে তো এই যে কই মাছ, হ্যাঁ কই মাছ হারিয়ে। কতগুলো কই, হ্যাঁ এই তো একটা আছে। মাছ একটা আটকে রেখেছে তোমার ওদিকে। কোথায়? ওইটাই। ওইটাই তুমি যেটা ধরলে। এই তো একটা দেখছি আমি। ছোট ছোট কই, ছোট হোক কই হোক, খালি লেখার থেকে কইও তো ভালো। শিঙিও আছে, দাঁড়াও। মশারি দরকার ছিল। মশারি আনবো, তবে তুমি আমি দুজনটা আনবো। তোমাকে টানতে হবে। আচ্ছা তুই পারবি তো? আচ্ছা ঠিক আছে, তুই চলে যা। তো মশারিটা কোথায় পাবো বলো তো, ছিঁড়া মশারি? কিরে বেটু কত পাচ্ছু? একটা ধরিস নি? আমি জানি তো, মাছ ধরাটা আজ তুই গন্ডগোল করবি। এই যে জাল আর মশারি, হ্যাঁ মশারি টাঙিয়ে দাও। হাই 2টা মৌরলা মাছ পড়ছে নাকি?
কি সুন্দর সুন্দর মোরলা মাছগুলো সাইজ। প্রচুর মাছ ঢুকছে। এই সময় তো অশোক কাকুকে দরকার হতো। হুম, ধরি ভালোই কই। ওই তোমার ওইটায় মধ্যে তনু খেতে খুব পছন্দ। কি গো, হয়ে গেল? একটা মাছ ধরতে পারবে না আমার ছেলে। শুধু দেখুন না কেমন হয়, জীবনে নামিনি, এই ফার্স্ট টাইম নামলো। একটু ধুয়ে নেওয়া হবে, ঠাকাই তো রাখা। ওই মাছগুলো হ্যাঁ, বড় না এখন ওই মাছ পড়েছে। দরকার না, ওই তো মেন। তবে কইটাই তো ভালো বাবা। কি করতে মাছ ধরতে আসছে? ও মাছ ধরবে আর তবু তো হয়ে গেল। ও ধরবেও নি আর ধরতেও দিবে নি। মশারিতে কই মাছ পড়বে নি, মশারিতে ওই চুনা মাছ যদি থাকে সেগুলাই পড়বে। রাস্তাঘাটে না এদিক থেকে জন আছে। আচ্ছা, আগে চুনা মাছটা একটু ধরে নাও, যদি পড়ে তারপর তো জাল খিয়াবো। দেখো শিঙি হলে সাবধান। কি বড় ল্যাঠাটা। হ্যাঁ ল্যাঠা, বড় ল্যাঠা। কই নয়, ল্যাঠাটা কি বড়। নিচটা বাবা, বাম হাতটা মাটির নিচে আর ডান হাতটা উপরে। হ্যাঁ চল। হাসি লাগছে আমার ছেলের জাল টানা দেখে। বাবরে বাবরে, বড় মাছ কিছু একটা আছে। শোল মাছ, সে এত কাদা তুলবে কেন, সে বড় বড় করে বেরিয়ে গেল পুরো। বাস, হ্যাঁ গো, চুনা মাছ পড়ছে বেটু, ধার দিয়ে গেল। চুনা পড়ছে গো। ও ধরতে পারেনি। আমি নামবো বেটু। মা ছেলে দেখুন না কেমন হচ্ছে। আসতে আমার জন্য ধরছি, আমি কাদা সময় তুলছি। কি বলবো। বেটু ঠাকাটা নিয়ে যা। ধর না, তুই মাথাটা ধর না। দেখুন রঙ্গটা দেখুন, ও কিনা মাছ ধরতে এসছে। ঘন্টা তোর মায়ের ধরা দেখে হাসছে। এখন এবার পাঁকে সব ঢুকছে, সব ঢুকে যাচ্ছে আর পড়ছে না। এবারে ছাঁকনি জালে টানতে হবে কাদা। ছাঁকনি জালে একটু তুলতে হবে তবে পড়বে। হচ্ছে বুঝলেন, ছাঁকনি জালে একটু তুলতে হবে।
हमको साथ की जाओगे? जाओगे ল্যাঠা মাছকে ঘন্টু বলছে हमको साथ जाओगे দারুণ হিন্দি। একটা ল্যাঠা, আবার ল্যাঠা চ্যাং একসঙ্গে রাখা যাবে না। হ্যাঁ ট্যাঙ্কে আলাদা, ট্যাঙ্কে ওই রাখিস নি, না এখন এখন একসঙ্গে থাকো কিছু হবে না, ঘরে গিয়ে আলাদা করে নেব। রেখে দে, ঘরে আলাদা করে রেখে দে। হ্যাঁ চলে দাঁড়া লা পড়ে গেছে। কি পড়ছে বাবা? এবার তো পড়তে শুরু হয়েছে। লেখা যাচ্ছি পড়ছে, দেখি পড়ছে কিনা। চলে যা ঘন্টু চলে যা বাবা। ঘন্টু জামটা বাড়া, ল্যাঠা এখন লাফ দিয়ে পালাবে। কচি ওরকম নয়, জালটা উপরে তুল। ও তুমি কই ল্যাঠা পেয়ে গেছো? হুম আস্তে করে ধর। হুম মাছগুলো পালাবে লাফিয়ে। এরকম কাদার মধ্যে মাছ উঠে আসছে কাদা তুলতে। কি রে বাবা কি পড়ছে? কইটা, এই কইটা তুলে দাও তো কথা। বুঝছেন এটা পড়বি আর। হ্যাঁ বাবা কেটে দিলে হঠাৎ রক্ত বন্ধ হবে না। বাবা তুই উঠে আয় উঠে আয়। মানে জো কেমন একটা হাতে জমগুলা তোমার পেটেও বসছিল, আজকে দিদিমণিরও পেটে বসছে। আচ্ছা ঝোঁকগুলো সে মানে হাত পা ছেড়ে সে পেটের উপর গেল কি করে? আরে কি করে ও বাইরে উঠে চলে যাবে আর? দিদিমণি সে মতো পিছনের পুকুরে গেছে, ও কলা মোচা পাড়তে গিয়েছিল, কলা মোচাটা কাটতে হবে গিয়ে বুঝলো। ইয়ে ঘাস ইয়ে ছিটকাই যাবে। হ্যাঁ হ্যাঁ সে ঘাসা জগগুলো, সেও ঘাসা জগগুলো কেটে দিল, রক্ত বন্ধ হওয়া মুশকিল। হবেই তো। সে কলা ফুলটা কাটতে গিয়েছিল, সে কাটতেও পারেনি কিছু না, বলে জগ বসে গেছে পালিয়ে আসছে। দেখুন মাছ ধরতে পারেনি তো বুঝে। বেটু আয় আয়, আর জল ঘাঁটিস না, ঠান্ডা লেগে যাবে বাবা। হ্যাঁ অনেকটাই হয়ে গেছে, মাছ হাঁপিয়ে গেছে না গো, রোদটা প্রচুর। ওই ডোবাতে আবার পরে হবে। হ্যাঁ ছানি জল দুটা নিয়ে যান বাবু রে, ছানি জল দুটা নিয়ে যা। দুটা তো ছানি জল নিয়ে যাবে। ছানি জলটা দে, ঘন্টু ছানি জলটা দিয়ে দে তো দাদাকে। যা হয়েছে যথেষ্ট। এই যে পুটিটা, ভ্যাকসিন দিছে যে গাছের গোড়ায় এদের। এই যে পুটি, বুঝলা? হ্যাঁ ওই লেগে যাচ্ছে গাছের গোড়ায়। বুঝছো, স্নান করে চলে আসবি। কি দিলেই কইগুলো পড়তো। ভক্তুদার ডান্সটাই আমার দারুণ লাগছিল, তোমার ডান্সটাই দারুণ। কিন্তু ঠাকুর কি হলো? হ্যাঁ পূজা ভালো হয়নি। হ্যাঁ কোথায় খুঁত আছে এবারে ধরতে হবে। ও ধুইতে পারবো না তো, এই হাঁড়ির মাছগুলো তো ধুইতে হবে, কই ল্যাঠা আলাদা করতে হবে। হ্যাঁ আচ্ছা দেখবো। ওই গামটা তো ওয়াশিং মেশিনে পরিষ্কার করা আছে দেখ। হ্যাঁ 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 আজকেই পরিষ্কার করেছি, দেখ না। কি সুন্দর মাছগুলো গো, পুরো বাছাই মাছ। বাবা 700-800 হয়ে যাবে, যথেষ্টই মাছ পড়েছে।
আর এখানে মৌরলা পুঁটি বেশি নেই, কিন্তু কই মাছ আর ল্যাঠা মাছ যা পড়েছে এখন 2-3 বেলা হয়ে যাবে আমাদের। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।